নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বছরের প্রথম সময়ে বা প্রথম উইকেই আমি আপনাদেরকে একটি রান্না উপহার দিতে চলেছি, কারণ আজকে আমার 10 জন সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলে। সেই রান্নাটি হলো রেস্টুরেন্ট স্টাইল পালং পনির কিভাবে বানাবেন। কথা দিচ্ছি যে আমার প্রসেসে যদি আপনারা রান্নাটা বানান একদমই নিরাশ হবেন না। চলুন দেখি কি করে বানানো যায়। প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছিলাম নুন দিয়ে। যখন জলটা ফুটছিল তখনই পালং শাকগুলো কেটে ধুয়ে রাখা পালং শাক ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে মাথায় রাখতে হবে পালং শাকটিকে বেশিক্ষণ ফোটানো যাবে না। আমি ওই 1 থেকে 1.5 মিনিটের মতো পালং শাকটিকে ফুটিয়েছিলাম। আর পালং শাকের মধ্যে আমি 15 পিসের মতো কাজু বাদাম অ্যাড করেছিলাম। কাজু দেওয়ার একটা কারণ হলো পালং শাকের মধ্যে যে তেঁতকুটো ভাবটা রয়েছে সেটা কেটে যাবে। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এরপর যখন দেখলাম পালং শাকটা মোটামুটি কুকড হয়ে গেছে, আমি ঠান্ডা একদম বরফ জলের মধ্যে পালং শাক আর কাজুটাকে একদম চুবিয়ে দিলাম, ভিজিয়ে দিলাম ভালো করে। আমি এখানে কিছু বরফের কিউবও অ্যাড করে নিয়েছিলাম যাতে পালং শাকের কালারটা যাতে আরও বেশি ভালো থাকে। বরফ দেওয়ার এটাই কারণ যে কালারটা যাতে ঠিকঠাক থাকে। দেখুন পালং শাকের কালারটা একদম সবুজ রয়েছে। এখানে বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম বলে সেই হয়তো ক্যামেরাটা একটু নড়ে গেছিলো, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এরপর আমরা একটা মিক্সির জারে পালং শাক আর ওই কাজু বাদামটাকে ভালো করে চেপে যাতে জল না থাকে ছিঁড়ে নিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবু দেওয়ার কারণটি হলো পালং শাকের মধ্যে যে তেঁতকুটো ভাবটা থাকে সেটাও চলে যাবে, আর একদম যে সবুজ কালারটা থাকবে সেটাও বজায় থাকবে। আমরা পেস্টটা বানিয়ে আলাদাভাবে সাইড করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে তেল গরম করলাম। তেলটাকে একদম প্রিহিট করে নিয়েছিলাম। তেল গরম করার পর ফোড়নের জন্য আমি দিয়েছিলাম হলো শুকনো লঙ্কা গোটা আর 1 চামচ গোটা জিরে। গোটা জিরে দিলে রান্নার টেস্টটা অসাধারণ আসে, আর রেস্টুরেন্ট স্টাইল যদি বানাচ্ছি আমি তো আমাকে গোটা জিরেটা দিতেই হবে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা আর রসুনের কিমা, সাথে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। এই কিমাগুলোকে ভালো করে ভাজার সময় আপনাকে দেখতে হবে যে রসুন বা আদাটা পুড়ে না যায়, তাহলে তেঁতকুটো ভাব চলে আসবে। আপনাকে এখানে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রাখতে হবে। যখন দেখলাম যে আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে বা কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, এই স্টেজে এসে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজটাকেও কিমা স্টাইলে কেটেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার কারণে পেঁয়াজটা নরমও হয়ে গেছিলো। আর পেঁয়াজটি এখানে বেশি ভাজবেন না। অন্যান্য রান্নায় যেমন পেঁয়াজ আমরা বেশি ভাজি, তো এই পালং পনিরে পেঁয়াজ বেশি ভাজা যাবে না। হালকা দেখুন ব্রাউনিশ কালার চলে এসছে বা পিঙ্ক কালার চলে এসছে, তো সেই টাইমে এসে আমরা পেঁয়াজটাকে গ্যাসটাকে একদম আস্তে করে দেবো। এরপর যখন দেখবো পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, আমরা এই পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, কারণ পেস্টটা তো গ্রেভিটা তো ফুটবে। গ্রেভিটা যখন দেখবো ভালোভাবে ফুটে গেছে, এখানে আমরা কন্টিনিউয়াসলি নাড়তে হবে আপনাদেরকে, ভালোভাবে ফুটে গেছে, এই স্টেজে এসে আমি কিছু এখানে মশলা অ্যাড করব, যার মধ্যে আমি দিয়েছি হলো 1 চা চামচ জিরে গুঁড়ো পাউডার। আর আমি প্রথমেই বলে রাখি যে আমি পালং শাকেও সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর পেঁয়াজটি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখানে নুনটা অল্প দিয়েছি। আমি 1/2 চামচ নুন দিয়েছি আর 2 চামচ চিনি দিয়েছি, যাতে চিনি দিলে কি নুন আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে। এরপরে আমি ভালো করে নেড়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, এই সময় এসে আপনাদেরকে একটু গরম জল বা নুন জল করে রাখতে হবে যাতে পনিরটাকে ভিজিয়ে রাখা যায়। এখানে আমি 200 গ্রাম মতো পনির ইউজ করেছি। পনিরটাকে ঠিক ভিজিয়ে রেখেছিলাম, রেখে কিউব করে কেটে নিয়েছিলাম। দেখুন পনিরটা ঠিক তখনই দেবেন যখন দেখুন এই গ্রেভিটা থেকে উপরে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে এখানে। এই সময় আমি পনিরটা দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম।
এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে কুকড হয় আর পনিরের ভেতরে অলরেডি মশলাটা ঢোকে। যেহেতু আমি নুন জলে 10 মিনিট মতো পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো পনিরটা অসাধারণ সফট হয়ে গেছে। তো এরপরে আমি যখন দেখছি যে গ্রেভিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, পনিরের সাথে মিশে গেছে, এই স্টেজে এসে আমি অ্যাড করব হলো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এই পালং পনিরের টেস্ট আরও দ্বিগুণ বাড়বে আর গন্ধটাও খুব ভালো আসবে। মেথি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। এখানে আমি একটু ফ্রেশ ক্রিমটা ফ্রিজে বেশিক্ষণ ছিল বলে তো জমে গেছিলো। তো ফ্রেশ ক্রিম দেওয়ার সময় বন্ধুরা আমি ধাবা স্টাইল চিকেন যখন বানিয়েছিলাম তখনও আপনাদের বলেছি, হয় গ্যাসটি বন্ধ করে দিন, নয় একদম আস্তে করে দিন গ্যাসটি। আমি এখানে আস্তে করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কখনো গ্যাস জোরে দেওয়া উচিত না, কারণ ক্রিমটা কেটে যাওয়ার চান্সেস থাকে। আমি এখানে ভালো করে ফ্রেশ ক্রিম দেওয়ার পর নেড়ে নিয়েছিলাম, আর আরেকবার টেস্ট করে নিয়েছিলাম যে নুন বা চিনির স্বাদটা ঠিকঠাক আছে নাকি। আমার একদম পারফেক্ট ছিল, তাই আমি কিছু দিইনি, আপনারা একবার চেক করে নেবেন। এরপরে আমি ভালো করে যখন রান্নাটা রেডি হয়ে গেল, তখন আমি গরম গরম রুটির সাথে এই পালং পনিরটা খেলাম আর বাড়ির সবাইকেও খাওয়ালাম। সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে। আর জানেন তো, এই রান্নাটা না আমি আমার বাবার থেকে শিখেছি। আমার বাবা অসাধারণ রান্না করে, কোনো এক ভিডিওতে আমি শেয়ার করবো। এই দেখুন আমার লোলোকেও দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।